আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা মডাল ভার্ব বি সাপোজ টু নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব অনেকগুলো, তার মধ্যে একটি বি সাপোজ টু। যারা পূর্বের মডাল ভার্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই সেগুলো দেখে নেবেন। ধারাবাহিকভাবে যদি মডাল ভার্বের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার সকল বিষয় খুব ভালো একটা ধারণা হবে এবং মডেল ভার্ব নিয়ে আপনি খুব সহজেই যে কোনো ধরনের বাক্য বলতে পারবেন। প্রথমে জেনে নিই মডেল ভার্ব বি সাপোজ টু এর অর্থটা হলো, আমরা অনেক সময় বলে থাকি যে তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, তোমার কথা আছে, কথা থাকবে, অর্থাৎ কোনো কিছু করার কথা আছে, কথা ছিল, এরকম অর্থ প্রকাশ করতে বি সাপোজ টুটা ব্যবহার হয়ে থাকে। তাহলে বি সাপোজ টু এর প্রথম নিয়মটি হলো, কোনো কিছু সম্ভাবনা কিংবা হওয়ার সম্ভাবনা আছে এরূপ অর্থ প্রকাশ করতে বি সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন, হি ইজ সাপোজ টু কাম হেয়ার নাও, তার এখন এখানে আসার কথা আছে। অথবা, দ্য গেস্ট টিচার ইজ সাপোজ টু টেক দ্য ক্লাস টুডে, অতিথি শিক্ষকের আজ ক্লাস নেওয়ার কথা আছে। অর্থাৎ এখানে বি বলতে অক্সিলারি ভার্বকে বোঝানো হয়েছে। সেটা প্রেজেন্টে হলে ইজ আর এম হবে, পাস্টে হলে ওয়াজ ওয়ার হবে, ভবিষ্যতে হলে শেল বি উইল বি ব্যবহার হবে। বি সাপোজ টুর সর্বশেষ নিয়মটি হলো, অতীতকালে কোনো কাজ হওয়ার বা ঘটার কথা ছিল কিন্তু ঘটে নাই, এরকম অর্থ প্রকাশ করতেও বি সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। যেমন, হি ওয়াজ সাপোজ টু গো দেয়ার এস্টারডে, গতকাল তার সেখানে যাওয়ার কথা ছিল তবে সে যায়নি। অর্থাৎ বি সাপোজ টু তখনই ব্যবহার হয়ে থাকে যখন কোনো কিছু করার কথা আছে, কোনো কিছু করার কথা ছিল কিন্তু হয়নি, সেরকম অর্থ প্রকাশ করতে বি সাপোজ টু ব্যবহার হয়ে থাকে। তো আজকের এই ভিডিও থেকে আমরা বি সাপোজ টু এর পূর্ণাঙ্গ ব্যবহার জানতে পারলাম। আশা করি আজকের এই ভিডিওটা অনেকটা আপনাদের সহায়তা করেছে। যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।